শেষ কয়েকদিনে আপনারা অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন যে আরজিকর কাণ্ড নিয়ে আমি কোনো ভিডিও কেন তৈরি করছি না। তার কারণ হচ্ছে আমাদের এটা ট্রাভেল ব্লগের চ্যানেল হলেও আপনাদের অনেকেরই একটা এক্সপেকটেশন আছে আমাদের চ্যানেলের থেকে যে যেখানে কোনো খারাপ কিছু ঘটে সেখানে আমরা যেরকম ট্রাভেল ব্লগের মধ্যে দিয়েও প্রোটেস্ট করি, সেরকম এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা একটা ভিডিও তৈরি করব এবং এই এক্সপেকটেশনটা থাকাটা উচিত। এই এক্সপেকটেশনটা আপনাদের আছে বলেই আমরা আরও কনফিডেন্ট যে আমরা যে কাজটা ট্রাভেল ব্লগের মধ্যে দিয়েও করছি, যে সামাজিক যে খারাপ জায়গাগুলো রয়েছে শুধু একটা জায়গা দেখানো নয়, তার বাইরে সেই খারাপগুলোকে নিয়েও আমরা কথা বলছি এবং সোজাসাপটা কথা বলছি। দেখুন, আরজিকরের যে ঘটনা সেটা অত্যন্ত ঘৃণ্য বললে খুব কম বলা হয়। পাশবিক বললে ওখানে পশুদেরকে অপমান করা হয়। তার কারণ হচ্ছে কোনো পশু বা কোনো জানোয়ার আমার মনে হয় না তারা ধর্ষণের মতন কোনো ক্রাইম করে বলে। হয়তো আপনারাও কোনোদিন শোনেননি যে পশু জগতে ধর্ষণ হচ্ছে। তাই আমি পাশবিক বা নারকীয়, আমি নারকীয় বলবো না এই জন্য যে আমরা নরক নিয়ে অনেক কথা শুনেছি, কিন্তু শুনেছেন কোনোদিন যে নরকে কারো ধর্ষণ হয়? এইগুলো প্রত্যেকটাই হচ্ছে অত্যন্ত মানুষের তৈরি কাজ এবং মানুষের থেকে বড় ঘৃণ্য কাজ আমি বিশ্বাস করি আর কেউ করতে পারবে না ইহজগতে এবং পরজগতেও। যাই হোক, এর পরের পার্টে আসি। আপনারা প্রত্যেকেই বিভিন্ন ভিডিও দেখেছেন, আমি সেই একই কথার ভেতরে ঢুকবো না। জাস্টিস ফর আরজিকর আমি বললেও আমি চাই, আমি না বললেও আমি, আপনি, আমরা সবাই চাই। এবং শুধু আরজিকর নয়, আমার দেশে এনসিআরবি ডেটা বলছে যে আমাদের দেশে প্রত্যেক বছরে অ্যাভারেজে 30,000 মহিলা তারা ধর্ষিতা হন। আমি তাদের সবার জাস্টিস চাই এবং আপনারাও হয়তো তাই চান। আজকে কয়টা অন্য কথা বলবো, আর একদম অন্য কথা বলবো। প্রত্যেকবারের মতন সোজাসুজি সরকারের দিকে প্রশ্ন করব। আচ্ছা, ধরুন যদি আমাদের দেশে এমন আইন হতো যে আমাদের দেশে যারা নেতা মন্ত্রীরা, সেই নেতা মন্ত্রীরা কখনোই তারা গাড়িতে চড়বেন না, তাদের সাথে 10টা 12টা 15টা 20টা গাড়ির কনভয় থাকবে না, তাহলে কেমন হতো একবার জাস্ট ভাবুন। এবং ভাবুন যে সেই নেতা মন্ত্রীদের যারা ছেলে মেয়েরা তারাও কোনো রকম আলাদা সিকিউরিটি পাবে না, তারাও অটোতে করে কোচিং থেকে ফিরবে, তারাও রিক্সায় করে বাড়ি ফিরবে, তারাও শেয়ার গাড়িতে করে, বাসে ঝুলতে ঝুলতে, লোকাল ট্রেনে পিষতে পিষতে বাড়ি ফিরবে। এবং তখন যদি আমাদের নেতা মন্ত্রীদের মেয়েদের সাথে, সে যে কোনো রাজ্যের হোক, যদি এইরকম ঘটনা ঘটতে শুরু করতো, তাহলেও কি আমাদের দেশের প্রশাসন আইন এতটাই উদাসীন থাকতো? আচ্ছা ভাবুন, যে দেশে নাকি রাত্রিবেলা 8টার সময় এসে রাত্রিবেলা 12টার পর থেকে 500 টাকা এবং 1000 টাকা নোটকে বাতিল করে দেওয়া যায়, সেই দেশে রাত্রিবেলা 8টায় এসে রাত্রি 12টার মধ্যে এমন একটা আইন কি পাস করা যায় না যেখানে যে কোনো ধর্ষকের ফাঁসি হবে? আমি বলছি যে কোনো ধর্ষকের ফাঁসি। আপনারা অনেকেই বলবেন যে আরে ধর্ষণ করে খুন করলে ভাই ফাঁসি, কিন্তু একটা ধর্ষণ করলে কি ওটা ফাঁসি দেওয়া যায়? মানুষটা তো খুন হচ্ছে না। আচ্ছা একটা কথা বলুন তো, শুধু শরীরটাকে খুন করাটাই খুন? আপনার আত্মাটাকে মেরে ফেলছে সেটা খুন নয়? একটা মহিলার ওপরে যখন এরকম একটা অত্যাচার হয়, তখন হয়তো সে যদি ধর্ষিতা হন, শুধু যদি তার খুন নাও হয়, তাহলে আমার কেন জানি না মনে হয় যে তার অন্তরটাকে, তার আত্মাটাকে আমরা সেখানে মেরে ফেলছি। আর আমাদের দেশের, আমাদের সভ্যতায় তো আমরা বলি যে শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। কিন্তু আমার কেন জানি না মনে হয় যে রেপের মতন একটা ঘৃণ্য ঘটনায় সেই আত্মাকে মেরে ফেলছি আমরা। তাহলে কেন হবে না সেই প্রত্যেক ধর্ষকের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি? আমরা কেন প্রত্যেক ক্ষেত্রে বলবো যে এই ধর্ষণটা একটু আলাদা রকম, এটা অত্যন্ত বেশি নারকীয় বা পারভার্টেড? আমি একটা ছেলে হিসেবে একটা কথা বলছি, আপনাদের সামনে বলছি, যে কোনো ধর্ষক ইজ পারভার্টেড, এনি রেপিস্ট ইজ পারভার্টেড। পারভার্টেড না হলে কারুর পক্ষে কারুর রেপ করা সম্ভবই নয়। আপনি ভেবে দেখুন তো, জাস্ট ইমাজিন করুন যে কোনো সুস্থ মাথার বা কোনো ভালো মাথা
এখানে সুস্থ মাথাটা বলাটা ভুল হলো এই জন্য জানেন, আমার মনে হয় না যে এরা খুব অসুস্থ, এরা হচ্ছে শয়তান। এবং এদের একটাই শাস্তি, প্রথমে মারো, আরো মারো, তারপরে আরো মারো, তারপরে যখন মার খাওয়ার আর শক্তি থাকবে না তখন সরকারি টাকা খরচা করে এদের চিকিৎসা করানো নয়, এদেরকে তখন ফাঁসিতে ঝোলাও। এবং দেশে আইন হোক যে যেরকমই ধর্ষক হোক, তার যদি বয়স 17 হয়, তার যদি বয়স 15 হয়, ধর্ষণ করেছে তো তাকে ফাঁসি দাও। 50 হোক কি 20 হোক কি 15 হোক, ধর্ষণের শাস্তি হবে শুধুমাত্র ফাঁসি। আচ্ছা ভেবে দেখুন, আমাদের যখন 2012 সালে না 13 সালে নির্ভয়া কাণ্ড ঘটলো দিল্লিতে, সেখানে যে সবচেয়ে বেশি টর্চার করেছিল মেয়েটার উপরে, সেই ছেলেটার তখন বয়স ছিল 17 বছর 10 মাস। 17 বছর 10 মাস। তাই জন্য আমাদের দেশের আইন ব্যবস্থা অনুযায়ী কি হলো, দেখুন আমি কোর্টকে দোষ দিচ্ছি না, কোর্টের জজেরা সেটাই অর্ডার দিতে পারেন যেটা আমাদের আইনে রয়েছে, তার বাইরে তো তারা অর্ডার দিতে পারে না। তো 17 বছর 10 মাস বলে তার জুভেনাইলের আন্ডারে তার বিচার হলো, এবং কি হলো, তার মাত্র 2 বছরের জেল। 2 বছরের জেল কাটার পরে বাবুকে একটি সাইকেল আর একটি সেলাই মেশিন দিয়ে বাজারে বার করে দেওয়া হলো। এবং আমাদেরকে তার ছবিটা শুধু দেখতে দেওয়া হলো না, কেন? তাতে নাকি তার ভবিষ্যৎ জীবনটা সুরক্ষিত হবে। আর এইরকম একটা স্কাউন্ড্রেল, আই এম ভেরি সরি টু সে, বাট এরকম একটা স্কাউন্ড্রেল রাস্তায় পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। হয়তো দেখুন আপনারা আমার বাড়িতে দারোয়ানের কাজ করছে, হয়তো ধরুন আপনারা আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, আমার আর আপনার বউকে স্কুলে নিয়ে যাচ্ছে, কলেজে নিয়ে যাচ্ছে, চাকরি ক্ষেত্রে নিয়ে যাচ্ছে ড্রাইভার হিসেবে, হয়তো আমার বাড়ির সিকিউরিটি গার্ড ওই লোকটাই। আমি কি করে জানবো? আপনার কি মনে হয় 2 বছর জেল কাটলো যে 17 বছর 10 মাসে ওই রকম একটা হিনাস ক্রাইম করতে পারে? এবং আমি তো বলছি যে ওই পুরো নির্ভয়া কেসে এই ছেলেটাই সবচেয়ে খারাপ কাজগুলো করেছিল, রড দিয়ে অত্যাচার করা, বিভিন্ন রকম ইন্টেস্টাইনটাকে বের করে সেটাকে বাসের বাইরে ফেলে দেওয়া, সব কিছু। এই ছেলে আপনার মনে হয় 2 বছরের শাস্তি পেয়ে এ একদম চৈতন্যদেব হয়ে বাড়ি ফিরেছিল? কিচ্ছু হয়নি। ও আরো বড় মানে ভয়ঙ্কর একটা জিনিস হয়ে ফিরেছে। ও এখনো সোসাইটির জন্য থ্রেট, ও একটা সোশ্যাল থ্রেট। এরকম প্রত্যেকটা রেপিস্ট যারা ধরা পড়ে, যারা ধরা পড়ে না, তারা প্রত্যেকে সোশ্যাল থ্রেট। এবং যদি আমাদেরকে, আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমি মায়েদের কথাটা এই জন্য বলছি যে কয়েক বছর আগের ঘটনা, 76 বছর বয়সী একজন নান, ভারতেরই কোনো একটা রাজ্যে 76 বছর বয়সী কোনো একজন নান, তিনি গ্যাংরেপ হলেন। তাহলে ভাবুন, মা নয়, আমাদের দিদিমাদের বয়সী, তারা সেফ নয়। 6 মাস, 8 মাস, 10 মাস, 2 বছর, 3 বছর, 4 বছরের বাচ্চা মেয়েরা রেপড হয়, তাহলে আমাদের বাচ্চারা সেফ নয়? স্কুলে, হাই স্কুলে পড়া মেয়েরা, কলেজে যাওয়া মেয়েরা, সদ্য চাকরিতে ঢোকা মেয়েরা, তারা রেপড হন, মধ্যবয়স্ক মহিলারা রেপড হন। মোদ্দা কথা, কেউ সেফ নয়। লড়াইটা খুব স্ট্রেট, বাঁচার অধিকারের লড়াই, বাঁচার লড়াই। এটা কোনো নাটক ন্যাকামি নয়। ওইগুলোকে বাঁচিয়ে রাখা মানে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের দিদিরা, আমাদের দিদারা প্রত্যেকে অসুরক্ষিত, প্রত্যেকের জীবনের দাম আছে। তাই জন্য গ্রেটার ইন্টারেস্টে ওই প্রত্যেকটাকে ফাঁসি দিতে হবে। এইটা হোক দাবি, সরকারের কাছে দাবি, দেশের সরকারের কাছে একটাই দাবি হোক যে লোকসভার স্পেশাল সেশন চালু করা হোক, এবং প্রত্যেক দল, প্রত্যেক রাজনৈতিক দল তারা যেন একটা কথা বলে যে আমরা আইন সংশোধন করে রেপের একমাত্র শাস্তি নিয়ে আসবো ফাঁসি। কোনো বাজার গরম করা কথা নয়, টিভি চ্যানেলে মিডিয়াতে বাইট দেওয়া নয়, ফাঁসি চাই। এবং সবাই সেই দাবি জানাচ্ছে। মজার ব্যাপার দেখুন, X, Y, Z, A, B, C, D সব রাজনৈতিক দল এই একটাই কথা বলছে, ফাঁসি চাই। ফাঁসিটা দেবেন কি করে? ফাঁসিটা দেবেন কি করে? এক্ষেত্রে না হয় ধর্ষণের সাথে, আরজি করে ধর্ষণের সাথে খুন হয়েছে, আপনি ফাঁসি দিতে পারবেন। তার মানে যে ক্ষেত্রে ধর্ষণের সাথে খুন হলো না, সেক্ষেত্রে বাবুসোনাকে 5 বছর বা 7 বছরের জেল খাটিয়ে বাবুসোনাকে চেয়ার টেবিল বানাতে শিখিয়ে বাজারে আবার চালান করে দিতে হবে, যাতে সে আবার নেমে গিয়ে আবার কিছু করতে পারে।
ওয়াই শুড উই টেক দ্যাট রিস্ক? কেন আমরা সেই রিস্কটা নেব? যারা আইন বানাচ্ছে, যারা দেশে আইন বানিয়েছে যে 5 বছর বা 7 বছরের জেল, তাদের ছেলে মেয়েদের তো কিছু হবে না, তারা তো সব সিকিউর থাকে, তাদের তো সাথে সাথে অনেক অনেক সিকিউরিটি গার্ড, অনেক অনেক ব্যবস্থাপনা। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কি আছে? আমার বউকে যখন বাড়ি ফিরতে হয় রাত্রিবেলা 10টার সময় একাই ফিরতে হয়, আমার পক্ষে কাজ ছেড়ে সবসময় গিয়ে তাকে পাহারা দিয়ে নিয়ে আসা সম্ভব নয়। আমার কাছে যে বাচ্চাগুলো পড়তে আসে তাদেরকে রাত্রিবেলা 9টা সাড়ে 9টার সময় একা একাই বাড়ি ফিরতে হয়। তাদের বাবা মায়েদের পক্ষে প্রত্যেক সময় একটা কলেজের মেয়েকে পাহারা দিয়ে পড়তে দিয়ে আসা, পড়তে নিয়ে যাওয়া এটা সম্ভব নয়। আমার শহরে, আমার পাড়ার ভেতরে কত মেয়ে আছে যারা সেক্টর 5-এ রাত্রিবেলা চাকরি করে ফেরে যখন, তখন রাত্রি 12টা বেজে যায়, তাদের প্রত্যেককে বাড়ি থেকে গার্ড দিয়ে 1:1 গার্ড দিয়ে সম্ভব নয়। তাহলে আমরা কেন ওই রিস্কটা নেব? তাই আসুন আওয়াজ উঠুক একটাই, যারা এই রকম অপরাধ করবে একটাই শাস্তি, ফাঁসি। ফাঁসি ছাড়া কিচ্ছু নয়। দেশে আইন হবে, দেশে নতুন আইন তৈরি করতে হবে, আইন সংশোধন করতে হবে যে ধর্ষণ যেখানে হোক, যখন হোক, যার সাথে হোক, যে পরিস্থিতিতেই হোক, শাস্তি একটাই, ফাঁসি। তার জন্য আইন আনতে হবে। যদি আপনারাও মনে করেন যে হ্যাঁ, শুধুমাত্র খোলা আওয়াজ তুলে ইউটিউব গরম করার জন্য একটা জাস্ট ভিডিও তৈরি করে যে ফাঁসি চাই, জাস্টিস চাই, আসুন মেন কথাটা বলি। আইন তৈরি করতে হবে। 542 জন সাংসদ আছে দেশে, সেই 542 জনের দায়িত্ব যে এরকম একটা আইন তৈরি করা। আসুন আমরা সেই আইনটা তৈরি করার জন্য সরকারের ওপরে চাপ দিই। জানবেন, যদি আমি আর আপনি সঠিক দিশায় যদি চাপ দিই, তাহলেই একমাত্র দেশে কিছু বদলাবে। না হলে কোনো এক বাবুসোনা 17 বছর 10 মাসে ভয়ঙ্কর কাণ্ডটি ঘটিয়ে 2 বছর বাদে মুক্ত হয়ে সাইকেল নিয়ে টিং টিং করতে করতে ঘুরে বেড়াবে। আর কোনো এক ধর্ষক শুধু খুন করেনি, শুধু ধর্ষণ করেছি বলে 5 বা 7 বছরের জেল খেটে বাবুসোনা আবার বাইরে বেরিয়ে পড়বে। আসলে এগুলোকে বন্ধ করি। অনেক হয়েছে, অনেক হয়েছে। আর একটা কথা রিকোয়েস্ট করবো লাস্টে একদম ভিডিওর, জানেন তো কোনো বড় ক্রিমিনাল না একদিনে হয় না। যখন দেখছেন না প্রথমেই পাড়ার মোড়ে কোনো একটা দুটো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে একটু টিটকিরি মারছে, একটু আওয়াজ দিচ্ছে, পারলে প্রথম দিনেই ঠ্যাং হাত পা নিজেদের মতন করে ছেলেটার বুঝে নিন ভালো করে, একদম প্রথম দিনেই। ও পাড়ার অল্প বয়সী ছেলে এরকম একটু আধটু করে, আজ টিটকিরি মারবে, কাল গালি দেবে, পরশু হাত ধরে টানবে, তারপরের দিন আরও তার সাহস বাড়বে। সাহসটা বাড়তে দেবেন না। প্রত্যেকটা ক্লাবের কাছে, যারা ক্লাবের তরফ থেকে দেখছেন তাদের কাছেও বলবো যে আপনাদের অনেক দায়িত্ব আছে। এই জাতীয় স্কাউন্ডেলদেরকে পাড়ায় না পুষে প্রথম দিনে মারুন, বিড়াল প্রথম রাতে মারুন। তাহলে জানবেন দাদা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার বউ যখন বাইরে বেরোবে সেফ থাকবে, আমাদেরটাও সেফ থাকবে, আমাদের সবার পরিবারগুলো সেফ থাকবে। আর যেসব ছেলেরা দেখছো তাদেরকে একটা কথা ভাই লাস্টে বলি, যারা বিশ্বাস করো না যে তোমাদের নাভি আর তলপেটের নিচে হচ্ছে তোমাদের মারদাঙ্গি আছে, না, নেই। তোমার মারদাঙ্গি আছে তোমার ভদ্রতায়, তোমার মারদাঙ্গি আছে তোমার সহানুভূতিতে, তোমার মারদাঙ্গি আছে তোমার সেন্সিবল হওয়াতে। নাভির নিচে তোর কোনো মর্দাঙ্গি নেই। আর যেসব ছেলেরা এটা ভাবিস না যে আমি তো সখ্ত লন্ডা না, আচ্ছা লন্ডা বান্না শিখো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কনসেন্ট, যে সত্যিকারের পুরুষ হয় সে কনসেন্ট নেয়। আর যে নপুংসক হয় তাদের কনসেন্ট নেওয়ার কনফিডেন্স থাকে না। তারা জানে তারা কোনো মেয়ের কাছে গেলে তাদেরকে মেয়েটা লাথ মেরে ভাগাবে, নাই বলবে। তাই জন্য তারা মেয়েদের সাথে নোংরামি করে, রেপ করে। তাই যে রেপিস্ট সে নপুংসক, সে রেপিস্ট, সে খুন করুক আর না করুক, সে আত্মার খুনি। তার একটাই শাস্তি, ফাঁসি, ফাঁসি, ফাঁসি।